টাইগার ক্রিকেটের নেতৃত্ব সংকট। তামিম ইকবাল তো জানাচ্ছেন তার অবসরের পর কিভাবে নিজের ভবিষ্যৎটা তিনি নির্ধারণ করেছেন, কোন কোন জায়গায় কোন কোন ধরনের ম্যাচে তিনি থাকছেন। কিন্তু আলোচনাটা হচ্ছে যেখানে তিনি থাকছেন না, একজন ক্রিকেটার যিনি অনেক বেশি অভিজ্ঞ এবং একই সঙ্গে নেতৃত্ব দিতেও পারদর্শী, বরিশালকেও সমান তালে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেই তামিম ইকবাল অবসর গ্রহণের পর এবং ক্রিকেটে যখন আর তিনি ফিরছেন না, এটা ডিসাইড হয়ে যাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটে নিশ্চয়ই একটা নেতৃত্ব শূন্যতার কথা নতুন করে সামনে আসছে। সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। একটা বিষয় আসলে বোঝার চেষ্টা করছিলাম আমরা, যে বাংলাদেশ দলে অভিজ্ঞ যে ক্রিকেটাররা রয়েছেন, স্পেশালি ক্যাপ্টেন্সির ক্ষেত্রে অনেক দিন ধরেই এই সংকটটা আমরা দেখি। কিন্তু যখন তামিম ইকবাল ক্রিকেটকে বিদায় বলে দেন এবং সাকিব আল হাসান খেলতে পারেন না, তখন সেই যে সংকটটা তৈরি হয়, স্পেশালি একজন সিনিয়র ক্রিকেটারের দলে অবস্থান এবং নেতৃত্ব দেওয়ার বিষয়টা, সেই সংকটটা আসলে এই মুহূর্তে ক্রিকেটে কতটা প্রকট? ধন্যবাদ আপনাকে এবং একাত্তরের দর্শক শ্রোতাদের আমার শুভেচ্ছা। বেসিক্যালি আপনার যদি চিন্তা করেন, একটা সিনিয়রিটি প্লেয়ারদের যে এক্সপিরিয়েন্স, আপনার যে ম্যাচ টেম্পারমেন্ট প্লাস সিচুয়েশন কন্ট্রোলিং ক্যাপাসিটি ডেফিনেটলি অনেক ভালো। তবে আমি একটু আপনার সাথে কিঞ্চিত দ্বিমত পোষণ করছি। আপনি যদি ফলো করেন, বাংলাদেশের কিন্তু আপনার লাস্ট কিছু যদি বেশ ট্রেন্ড যদি দেখেন গত 2-1 বছরের, আপনি দেখবেন যে ক্যাপ্টেন্সি কিন্তু আমরা কিন্তু খুব একটা স্ট্রাগল করছি না। আপনি যদি ফলো করেন আপনার শান্ত কিন্তু আপনার বিং এ ক্যাপ্টেন, হি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক। অলদো তার যে ফর্মটা, সে ওই চাপটা নিচে পাচ্ছে না, তার যে নিজের ওন পারফরমেন্সে একটা আপনার ইমপ্যাক্ট করতেছে, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য মাইন্ড গেম। আই শুড টেল দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল প্রবলেম। কিন্তু আপনার অন দ্য আদার হ্যান্ড দেখেন, মিরাজের ক্যাপ্টেন্সি কিন্তু আপ টু দা মার্ক। কাজেই আমি বলবো না যে ক্যাপ্টেন্সি খুব একটা স্ট্রাগল করবে বাংলাদেশ, তবে স্ট্রাগল করবে যে জিনিসটাতে, সেটা হলো এক্সপেরিয়েন্স। নিঃসন্দেহে এক্সপেরিয়েন্সটা তো রয়েছে, কিন্তু আপনি নাজমুল হোসেন শান্তর কথা বলছিলেন, আমরা মেহেদী হাসান মিরাজের কথাও বলছি, যে মিরাজ একেবারে বয়সভিত্তিক দল থেকে ক্যাপ্টেন্সি করে অভিজ্ঞ, একই সঙ্গে শান্তরও বেশ অনেকটা এক্সপেরিয়েন্স হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে আউট অফ ফর্ম চলে যাচ্ছেন। আমরা যখন সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি করতে দেখেছি কিংবা তামিম ইকবালকে ক্যাপ্টেন্সি করতে দেখেছি, পারফরমেন্সের ক্ষেত্রেও ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট দেখা যাচ্ছে। কিন্তু শান্তর ক্ষেত্রে যেটা হলো যে তিনি এত বেশি দীর্ঘ অফ ফর্মে চলে গেলেন যে একটা পর্যায়ে গিয়ে তিনি নিজেই উদ্যোগী হয়ে টি-20-র ক্যাপ্টেন্সিটা ছাড়লেন এবং শুধুমাত্র ওই জায়গাটাতে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার চিন্তা করলেন। পরবর্তীতে এরকমও শোনা যাচ্ছিল যে শান্ত হয়তো বা বাকি ফর্মেট থেকেও ক্যাপ্টেন্সিটা অন্তত করতে চাচ্ছেন না, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু আলটিমেটলি তিনি বেশ ভালোভাবে ক্যাপ্টেন্সিতে রয়েছেন, সেই পদটাতে রয়েছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। কিন্তু বিপিএলে শান্তর যে পারফরমেন্স, সেখানেও আসলে তিনি খুব বেশি রান পাচ্ছেন না। সেটা আসলে একজন ক্যাপ্টেনের আত্মবিশ্বাসকে, ক্যাপ্টেন্সির জায়গা থেকে আত্মবিশ্বাসটাকে একটু নড়বড়ে করে কিনা? অবশ্যই আপনার ডেফিনেটলি আপনার যখন আপনার নিজের পারফর্ম করতে পারি না, আপনার লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ইজ এ ভেরি স্পেশাল ল্যাঙ্গুয়েজ ফর দ্য ক্রিকেট। কাজে আপনি যখন পারফর্ম করবেন, ডেফিনেটলি আপনার যে ক্যাপ্টেন্সির বা আপনি যে নেতৃত্বর যে আপনার যে ব্যাপারটা, এটাও কিন্তু আপনাকে আরো এনকারেজ করবে আপনাকে। তো যাই হোক, আপনার তো আমাদের এখন সিনিয়ররা তো টুডে আর টুমরো আপনার তো রিটায়ারমেন্টে যাবেই। আমাদের এটা সামহাও অ্যাকসেপ্ট করতে হবে। তো অন দ্য আদার হ্যান্ড, আমাদের মেন্টালি আমাদের যারা ক্যাপ্টেন্সি যারা করছেন, যেমন মিরাজ আছে, শান্ত আছে, বা তাসকিনও দুই একটাতে করেছে, তাদের মেন্টালিটিতে আপনার কিছু পরিবর্তন আনা উচিত। এবং আস্তে আস্তে আমার মনে হয় তারা এই ব্যাপারটার দিকে নজর দিবেন এবং উন্নতি করবে। নিশ্চয়ই। যেই জায়গায় আসলে সংকটটা, যে ব্যাটিংয়ের ক্ষেত্রে টপ অর্ডারে একটা সংকট রয়েছে, আমরা দেখতে পেয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফির যে দলটা ঘোষণা করা হয়েছে সেখানে টপ অর্ডারে যারা রয়েছেন, যাদের কাছ থেকে আসলে পারফরমেন্সটা আশা করা হয়, তাদের আসলে এই বিপিএলটা যদি আমরা নজর দিই, সেখানে তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্সটা পাচ্ছি কিনা? না, প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পাচ্ছি না। আপনার যদি টপ অর্ডারে যদি ধরি, সৌম্য মেবি দ্য চয়েস, তারপরে জাকের হাসান, জাকের আলী, অনেক উইল বি দ্য ওয়ান অফ দি চয়েস। এগেইন আপনার যদি দেখি, শুধুমাত্র দেখা যেতে আশাপ্রদ বিষয় যে তানজিদ তামিম বিপিএল এর টপ লিস্টে 1 নম্বরে আছে।
সে একটু আশা দেখাচ্ছে, কিন্তু আমরা মানে কারেন্ট যদি বিপিএল এর ফর্ম যদি বিবেচনা করি, তাহলে একটু মানে সমস্যা তো আছেই। একজন ভালো করে তো আপনার আরেকজন খারাপ করে, এটা বাংলাদেশে দীর্ঘদিন যাবত। আপনার তামিম যে দীর্ঘদিন ওপেনিং এ কিন্তু তার পার্টনার আর আপনার নিয়ে আপনার অলওয়েজ কিন্তু একটা প্রবলেম বাংলাদেশে ভুগেছে। তো এই ক্ষেত্রেও এটা আসলে বাংলাদেশের একটা খুবই আনফরচুনেট প্রবলেম, এবং এটা কিন্তু কন্টিনিউ করছে। তো দেখা যাক, আশা করি আপনার আর এই ইয়াং প্লেয়াররা যেমন সৌম্য একটু এখানে খারাপ করছে, কিন্তু ইন্টারন্যাশনাল গেমে কিন্তু লাস্ট সিরিজে ভালো করেছে। তো আমরা আশা যাক, দেখা যাক তাদের থেকে বেটার পারফরম্যান্স পাই না। নিঃসন্দেহে আমরা সিনিয়রদের কথা বলছিলাম, এবং আপনি একেবারে শুরুতেই বলছিলেন যে ক্যাপ্টেন্সিতে হয়তো বা বাংলাদেশ খুব একটা ভুগবে না, কিন্তু কোনো একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, যেটা হচ্ছে অভিজ্ঞতা। আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুজন সিনিয়র ক্রিকেটারও রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন এবং মুশফিকুর রহিম রয়েছেন, যারা ফরচুন বরিশালে খেলছেন তামিম ইকবালের সঙ্গে, যিনি একসময় বাংলাদেশের ওয়ানডে দলটাকে নেতৃত্ব দিয়েছেন। তো তাদের কাছ থেকে কি নাজমুল শান্ত নিশ্চয়ই একটা বাড়তি প্রত্যাশা করতে চাইবেন, এবং সেটা যে তিনি করেন তার তো প্রমাণ অনেকটাই মিলে গেছে যখন তিনি উদ্যোগী হয়ে তামিম ইকবালকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার জন্য অনুরোধ করেছিলেন এই বিপিএল চলাকালে। সেই জায়গা থেকে তাদের কাছ থেকে ঠিক কী ধরনের প্রত্যাশা আসলে যারা সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন, যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন? অবশ্যই আপনি মাহমুদুল্লাহ ইজ মানে ভেরি গুড আপনার টিম ম্যান, এবং এত এই এজেও সে যে পারফরমেন্স ডেলিভারি করছে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। আপনি যদিও আপনি ধরতে পারেন যে রিসেন্ট যদি বিপিএল এর যদি আমি দেখি, 3টা মাত্র ইনিংসে খেলেছে এবং একটা কিন্তু 50 ছিল, স্ট্রাইক রেট কিন্তু 178। কাজী মাহমুদুল্লাহকে আপনি মানে টপ রেটেড আপনার, অলদো হি ইজ এ ভেরি সিনিয়র, বাট আপনি কিন্তু টপ রেটেড প্লেয়ার হিসাবে আপনি বিবেচনা করতে হবে। আর মুশফিকুর রহিম হি ইজ এ প্রুভেন প্লেয়ার। আপনার যদি ওয়ান ডে ওডিআই কে বলি, ইজ এ প্রুভেন ব্যাটার। তো কাজেই আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগের যে আমরা যে স্কোয়াডটা পেয়েছি, এটাই বাংলাদেশের ম্যাক্সিমাম আপনার অ্যাভেলেবেল আপনার বেস্ট চয়েস আমি বলবো। তো আমরা মুশফিকুর রহিমকে দেখছি করতে পারেন। জি, আমরা মুশফিকুর রহিমকে দেখছি বরিশালে, ফরচুন বরিশালে তিনি এখন কিপিং করছেন, ইনজুরি থেকে অনেকখানি ফিট হয়ে উঠেছেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন আমরা উইকেট কিপারের দলটাতে যখন আমরা উইকেট কিপারের ইস্যুটা সামনে আসে, তখন দেখা যাচ্ছে যে মুশফিকুর রহিমই বাংলাদেশের উইকেট কিপিংয়ের কাজটা করবেন, সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। তো সেই জায়গায় মুশফিককে আমরা দেখেছি উইকেটের পেছনে অনেক সময় অনেক নেতৃত্ব ভার নিজের কাঁধে তুলে নেওয়ার যে বিষয়টা, ফরচুন বরিশালের ম্যাচে তার প্রভাবটা কতটা দেখছেন, এবং নিশ্চয়ই সেটার উপরেও নজর থাকছে যেহেতু তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিপিংটা করবেন। না, আপনার মুশফিকের একটা মানে ব্যাপার আছে, আপনি যদি মানে ফলো করেন, হি ইজ ভেরি মাচ আপনার আপনার ইন্টারেস্টেড ইন কিপিং এন্ড ব্যাটিং বোথ। তো আপনি এটা নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে আমরা দেখছি, বাট মুশফিককে যখন আপনি কিপিং করতে দেন, আমি লক্ষ্য করেছি হি ফিল মাচ কমফোর্টেবল দেন উইদাউট কিপিং অ্যাজ এ বিং এ অনলি ব্যাটসম্যান। কাজে এইখান থেকে আশা করা যায় যে মুশফিক আপনার বিং এ কিপার, সে কিন্তু আপনার ফিল্ডটাকেও আপনার কিন্তু পুরো ক্লোজ ওয়াচের মধ্যে রাখতে পারে, এবং ডেফিনেটলি আপনার বোলারকে আপনার ফিডব্যাক দিতে পারে, ক্যাপ্টেনকে তো অবশ্যই শান্তকে দিতে পারবে। তো এই ক্ষেত্রে বিং এ উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান মুশফিক, I think it will be very, very good, effective choice for Bangladesh. নিঃসন্দেহে, এবং তার অভিজ্ঞতাটা যে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, সেটাও নিশ্চয়ই কাজে লাগাতে পারবে। আপনি বলছিলেন যে তানজিদ তামিম টপ অর্ডারে বিপিএলে ভালো করছেন, কিন্তু প্রধান নির্বাচক যেদিন দল ঘোষণা করছিলেন সেদিন একটা কথা বলেছিলেন যে এই বিপিএল এর উইকেটগুলো একেবারে এই ব্যাটিং ট্র্যাক, এবং সেখানে ব্যাটাররা কত রান করছে, কত ভালোভাবে রান করছে, সেটা আসলে সেই অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেটকেও বিচার করার সুযোগ নেই। আপনি ব্যাপারটার সঙ্গে কতটা একমত? তানজিদ তামিম সহ যে বাকি ব্যাটাররা রয়েছেন, তারা এখানে রান করলেও সেখানে গিয়ে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গাতে গিয়েও কি একই পারফরমেন্স ধরে রাখতে পারবেন কিনা? একটা বিষয় আছে ক্রিকেটে, আপনার যখন আপনি রান করতে থাকবেন, আপনার একটা কনফিডেন্স কিন্তু গেইন করবে। আপনি গুড টাচে থাকতেছেন, দ্যাট মিন্স ইউ আর কানেক্টিং দ্য বল উইথ দ্য ব্লেড প্রপারলি। এটা কিন্তু ব্যাপার আছে, এবং এটা কিন্তু আপনাকে একটা আত্মবিশ্বাস যোগাবে। আর রিসেন্ট যে ক্রিকেট গুলো হচ্ছে আপনার, এখানে কিন্তু আপনার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই আপনার বেশিরভাগ প্রেফারেবল, কারণ এখন দর্শকরা খেলা দেখতে যায়, কিন্তু আপনার বোলারের খেলা কিন্তু খুব একটা দেখতে যায় না, আনফরচুনেটলি। আগে আমরা 80-র দশকে 90-র দশকে
এগুলাতে আপনার বোলার দের অনেক কারুকার্য দেখেছি, কিন্তু ইদানিং কিন্তু দর্শকরা বা স্পন্সর বা আপনি যদি টোটাল সবকিছু বিবেচনা করেন, একটা ব্যাটিং ফ্রেন্ডলি কিন্তু আপনার মানে উইকেট কিন্তু অলওয়েজ একটা মানে গুড রোল প্লে করে। কাজে এক্ষেত্রে আমি বলবো যে চ্যাম্পিয়ন্স লিগে হয়তো বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পাবে এবং এই ফর্মটাকে কন্টিনিউ করার নিঃসন্দেহে আমরা সম্ভাবনা আসলে আছে সেই বলে আমি মনে প্রত্যাশাটা করি। করতে চাই যে আত্মবিশ্বাসটা অর্জন করার যে বিষয় রয়েছে সেই আত্মবিশ্বাস নিয়েই বিপিএল এর পরপরই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন, খুব বেশি প্রস্তুতিরও আসলে সুযোগ নেই, যে কারণেই এই আলোচনা। নাসিরউদ্দিন চৌধুরী, অনেক ধন্যবাদ।